একটিবার উত্তর চাই। সারা বিশ্বের মধ্যে দামি 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 মা বাবা বড় দামি, অক্সিজেন নাইট্রোজেন বড় দামি, পানি বড় দামি, দুনিয়ার সম্পদের মধ্যে চাইলে হীরা বড় দামি, তার উপরে আর দামি নাই। তার উপরে চাইলে জান বড় দামি, ঠিক কিনা? জান না থাকলে কিছু আছে? জানের কারণে সব দামি, জানও দামি। তাহলে সব কথার মূলের মধ্যে গেলাম। ওগো মুনিব মাওলা, একটিবার জিজ্ঞাসা করতে মন চাই, পৃথিবীর জগতের মধ্যে যত দামি সম্পদ তুমি বানাইলে, সব দামির সেরা দামি সম্পদ কি বানাইলে বলে দাও। আল্লাহ এলান দিতে লাগলেন, ইদ বাআসা ফীহিম রাসূলা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেউ কি না বলার সুযোগ আছে? আপনাদের তো আমি না বলছি না। আপনাদের চাইতেও দামি, জানের চাইতেও দামি, মার বাবার চাইতেও দামি, প্রেসিডেন্ট এমপির চাইতেও দামি, পিএম এর চাইতেও দামি, হীরার টুকরার চাইতেও দামি। আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম, মওলা কোনটুকু দামি বানাইলে? আমার আল্লাহ বলতে লাগলেন, আমার প্রিয় রসুলকে লক্ষ লক্ষ বছর তৈরি করে আদম বানাবার 14,000 বছর আগে আমার মুস্তফাকে দুলহা বানাইয়ে কোলের মধ্যে রাখলাম। ওই কুল থেকে তোদের জন্য 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শবে সাদেক সোমবার, অন্যরা যদি অন্য তারিখ বলে, যে তারিখ বলুক, ওই তারিখে তোদের মাঝে দিয়ে দেওয়াটা হলো সবচাইতে সেরা দামি সম্পদ। আমার ভাষা না কোরআনের ভাষা? একটু জোরে বলতে হবে। পৃথিবীর জমিনের মধ্যে সেরা দামটা পেয়ে গেলাম। আল্লাহর কোরআন বলতে লাগলেন, সারা বিশ্বের জমিনে যত দামি সম্পদ আমি আল্লাহ বানাইলাম, সব দামির সেরা দামি আমার মুস্তাফার মিলাদুন নবীকে বানাইলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোন মার সন্তান থাকলে দাঁড়িয়ে বলেন, হুজুর কেমনে মানবো? আল্লাহ নিজেই স্বীকার করে দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, যারা মুমিন তাদের জন্য। জোরে বলুন সুবহান। ইহুদি খ্রিস্টান কাফের মুসলমান তাদের জন্য নয়, যারা মুমিন তাদের জন্য। জোরে বলুন না সুবহান। এবার মুমিনদের মামলা যখন এসে গেল, ওই দিকে আমার তকরির করা নয়। আজকের তকরির হলো ঐতিহাসিক শাহাদাতে কারবালা। এই মুনিব মাওলা মক্কার জমিন ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় আমার প্রিয় রাসূল যখন নূরানি কদম রঞ্জিতা করলেন, স্বাভাবিকভাবে আমরা নবীকে মানুষ হিসাবে দেখি, ঠিক কিনা? নবীকে আমরা কি বলি? মানুষ বলেন, কি বলেন? মানুষ। কিন্তু আমার মতন আপনার মতন মানুষ না। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষ হিসাবে দেখে আনসার মুহাজির সবাই ঐক্যবদ্ধ হয়ে, অর্থের দরকার, স্বার্থের দরকার, সম্পদের দরকার, অনেক নিয়ামত ওয়াগাইরার দরকার আছে না নাই? আর একটু জোরে বলতে হবে। সমস্ত কিছুর প্রয়োজন পৃথিবীর জগতের মধ্যে। জগৎবাসীরা হুঁশিয়ার, সাবধান। এই জগৎবাসীরা, আমার প্রিয় রাসূল মক্কার জমিন ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় কদম রঞ্জিতা করার সাথে সাথেই নূরানি স্লোগান পড়ে গেল, মুস্তাফার জন্য অর্থের দরকার, মুস্তাফার জন্য স্বার্থের দরকার। একটু রিসিভ করো। আওলাদ রাসূল, নারায়ে তাকবীর। আসুন বাবারা, গভীর দৃষ্টি চাই। সংক্ষেপে আসল সার শেষ করতে হবে। মুনিবের কাছে সরাসরি জিজ্ঞাসায় গেলাম, এই মাওলায়ে কারীম, বিশ্বের মধ্যে যত দামি সম্পদ তুমি বানাইলে, সেরা দামি সম্পদ তোমার মাহবুবকে বানাইলে, ঈদে মিলাদে মুস্তাফাকে বানাইলে। ইয়া আল্লাহ, মক্কার জমিন ছেড়ে জন্মস্থান ত্যাগ করে আমার মাহবুব যখন মদিনাতুল মুনাওয়ারায় নূরানি কদম রাখলেন, মানবীয় নিয়মতান্ত্রিকতা নিয়ে আনসার মুহাজিররা সামনে অগ্রসর হয়ে গেলেন। আমার রসুলের জন্য বিটা মাটির দরকার, স্বর্ণ চাঁদি রূপা হীরার দরকার, মস্কনের প্রয়োজন, কাপড় সুপরের প্রয়োজন, অর্থ স্বার্থের প্রয়োজন। আনসার মুহাজিররা নবীর সাথে মশওয়ারা না করে আমার মাহবুবের জন্য বৃহত্তম একটি
সম্পদের ব্যবস্থা করে ফেললেন। যার কাছে যেরকম সম্পদ, দেরি করলেন না, সব সম্পদ আমার মোস্তফার জন্য স্তূপ দিয়ে দিলেন। আর যখনই পরিপূর্ণ খতম হয়ে গেল, মদিনাবাসীরা সবার দেওয়া শেষ, আমার আল্লাহ জিবরিল পাঠিয়ে দিলেন, ওগো জিব্রাইল, এক সেকেন্ড দেরি করো না, আমার মোস্তফার দরবারে চলে যাও। ইয়া আল্লাহ, এক্ষুনি কেন যাব, কি ফাইসালা? আপনার নবীর অ্যাওয়ার্ড গুলো বন্টন হয়ে যাক। বলে যে না না না, আমার মুস্তফার মামলায় সরাসরি এলান দিয়ে দাও, এক চুল পরিমাণ সম্পদ আমার নবী গ্রহণ করবে না, সব সম্পদ মদনীবাসীর হাতে হাতে যেন আবার তুলে দে। আমার প্রিয় রাসূল দুই চোখের পানি ছেড়ে দিলেন। মাওলা, কেমন করে সম্ভব? আমি রাসূল তো উম্মতের পাগল, উম্মতের অন্তরে যদি চুল পরিমাণ আঘাত পেয়ে যায়, আমি রাসূল কেমন করে বরদাস্ত করব গো মাওলা? সাথে সাথে অনেক কথা কেটে রাখলাম, আমার মুনিব মাওলা একটু হাসাইয়ে দিলেন, এই জিব্রাইল, একটু করে ইঙ্গিত দিয়ে দাও, আমার মুস্তাফার আওলাদের রাসূলের মামলাটা স্বর্ণ না, চাঁদি না, রূপা না, হীরা না, মণি না, মুক্তা না, সবকিছু ফেরত দিয়ে দাও, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এ আমার জিব্রাইল, আমার মাহবুবকে ঘোষণা দিয়ে দাও, সমস্ত সম্পদগুলো ফেরত দিয়ে দিতে। বিরাট শানে নজুল নকল করতে লাগলেন। যেমনি ভাবে মানুষ যদি মানুষের ঘরে কোনো একটা দাওয়াত নিয়ে যায়, বন্ধু বন্ধুর ছেলের বিয়ে, বন্ধু বন্ধুর মেয়ের বিয়ে, বন্ধু বন্ধুর নাতি নাতির কানসেদনী, নাতি নাতির বা শুভ মুসলমানি খতনা, যদি কোনো কিছুর মধ্যে দাওয়াত পড়ে যায়, বন্ধু তোমার জন্য আমি নিমন্ত্রণ দিতে এসেছি, কিন্তু একটা কথা মনে রাখবে, চিঠিটা ভালো করে পড়বে, কোনো উপহার নেওয়া যাবে না, শুধুমাত্র হাজিরিটাই যথেষ্ট। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোনো বন্ধু যদি বন্ধুর বাড়িতে কোনো একটা উপহার নিয়ে হাজির হয়ে যায়, জিজ্ঞাসা অনেক পুরাতন তকরির আমার, যদি বন্ধু বলে তোর চিঠির মধ্যে লেখি নাই আমি কোনো উপহার নেব না, লিখা আছে না নাই, তারপরও কোনো বন্ধুকে যদি বলে দে তোমার উপহার তুমি নিয়ে যাও, যদি বিজ্ঞ কোনো বন্ধু হয়, সে কখনো কি ওই নিমন্ত্রণ বসবে? আমি গরিব মানুষ, আমি মধ্যবিত্ত, আমি সম্পদশালী, জানলাম উপহার তো উপহারেই, সুবহানাল্লাহ, ওটা 1 টাকার জিনিস হোক, লাখ টাকার জিনিস হোক, গ্রহণ করতেই হবে। গ্রহণ না করলে ওই নিমন্ত্রণে বসবে না, খাবার খাবে না, এটাই তো স্বাভাবিক ব্যাপার বিজ্ঞতার জন্য। আর যদি অজ্ঞ হয়, সে বলবে যে বাবা আমার জিনিসও বেঁচে গেল, খেয়েও আসলাম, ঠিক না? তার জীবনে খাবার খাই নাই, ঠিক না? আমার প্রিয় রাসূল ঘোষণা দিয়ে দিলেন, জিব্রাইল, পারবো না পারবো না পারবো না, আমার উম্মতের কাছে যদি উপহার নিয়ে আসলো, স্বর্ণ, হীরা, টাকা, মুদ্রা, যে যা নিয়ে আসলো, আমি কাউকে ফেরত দিতে পারবো না। কারণ যদি ফেরত দিতে যাই, আমার নবী তো রহমতুল লিল আলামিন, দুনো জাহানের বাদশা, নবীর অনুপাতে আমার নিশ্চয় উপহারটা হয় নাই, সেই কারণে আমার রাসূল ফেরত দিয়ে দিয়েছে। আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, না না না, আপনি এই ভুলটা বুঝবেন না। আমার রাসূল একটু গুথা দিয়ে রাস্তা বের করতে লাগলেন। রাসূল জানে না বললে ঈমান খতম। অনেক দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলাওয়ালা আছে না নাই? নবী না কি জানে না? আরে বেকুফের দল, আমার নবী কত জানে, আউয়াল আখিরে সব কুছ জানে, দেখে বঈদ করিব, अव्वल आखिर सब कुछ जाने, देखे बोईद करीब, गैबी की खबर देने वाला, गैबी की खबर देने वाला, अल्लाह का प्यारा हबीब नबी जी, अल्लाह अल्लाह। अल्लाह अल्लाह।
অনেক বন্ধুরা আছে না নাই, নবী গায়েব জানে না, আর আল্লাহ বলতে লাগলেন আলিমুল গাইবা ফালা ইউযহিরু আলা গাইবিহি আহাদা ইল্লা মান ইরতাদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওরে বেকুফের দল, আমার নবী ইলমে গায়েব জানে নয়, লামকামের খোদাকেও আমার নবী জানে। দুনিয়ার কেউ যা জানে না আমার নবী তাকেও জানে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেজন্য আলা হযরত और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला, और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करो रो दरूद सारा दुनिया। वो आवाज শুনতে পারি না, আমরা তো ইকো এফেক্টের মধ্যে ইবে কেন হতো। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, सख्त मुश्किल में पड़ा हो आज हम, आए मेरे मुश्किल कुशा फरे याद है सारा दुनिया। বন্ধুরা আমার, মাত্র সূচনা হতে লাগলো, মুনিবের কোরআন দিয়ে জিজ্ঞাসা করতে গেলাম আল্লাহ দুনিয়ার যত দামের সেরা দামে তোমার মাহবুবের মিলাদ নবীকে বানাইলে, তারপরে কম কিছু দামি বানাইলে। হযরতে সাইয়েদনা জিবরাইল আমার নবীর সামনে একটু একটু করে তাবাসসুম দিতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না বন্ধ করেন। জিবরিল, কান্না কেমন করে বন্ধ করব? তুমি কি জানো না আমি মুস্তাফা তো উম্মতের পাগল। নবী কার পাগল আর উম্মত কার পাগল? কে বলছে যে বউয়ের পাগল, টাকার পাগল, সম্পদের পাগল? আর যদি সত্যিকার পাগলামি হতো, আজকে আমাদের মুফতি মঈনুল ইসলাম জোনায়েদ একটা দিন মাত্র আওলাদের রাসূলের মাহফিল সাজাইলেন, ৬টা বছর পার হয়ে গেল। এলাকাবাসীরা আহলা দরবারের আরাকিনরা কোথায়, ঘুমে কেমন করে থাকা যায়? উরুসের মধ্যে মানুষের অভাব নাই, সত্য না মিথ্যা? উরুসের মধ্যে মানুষের কোনো অভাব। আর আজকে উরুস কোথায় পাইতেন? আহলা দরবারের শেখদেরকে কোথায় পাইতেন যদি ইমাম আলী মকাম হুসাইন না হতেন? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপরেও তো প্যান্ডেল তো ফুর্তি হয়ে হকাদা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন না। তারপরে আমার বলারটা না বলে পারবো না, ঠিক না? যদি উরুসের মধ্যে মানুষের সমাগম হাজার হাজার হয়, আওলাদের রাসূলের উরুসের মধ্যে কেমন হওয়া দরকার? যাদের না হলে আমাদের কোনো ইন্তজামই পেতাম না। মেহরবানি ওকে একটু কোলে করে নিয়ে যান। ওই বিষক্ত এখান থেকে সরে ওকে মেরে দিছে, আপনারা খেয়াল করেন নাই যে? আয় হায় হায় হায়, ওই বোলাটা কামড় দিয়ে দিছে। আয় হায়, ভালো হয়ে যায়, একটু ল্যাব লাগাই দেন। সালাতুন ইয়া ইবা কেন বারেনি সংসাই, বারেনি সংসাই। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, अजब रंग पर गए बहारे मदीना, के सब जन्नती गए नसारे मदीना। सारा दुनिया और জগৎবাসীরা অনেক মাহফিল তকরীর রয়ে গেল, সামনের থেকে বাড়তেই হবে। মনোযোগ চাই আমার প্রিয় মাহবুবের কাছে ভিন্নধর্মী প্রশ্নটা নিলাম। আল্লাহ তোমার মাহবুবের মর্যাদা এত বাড়াই দিলেন, বলে যে খোদার খোদাইয়ের মধ্যে মা কোথায়, বাবা কোথায়, জান কোথায়, স্বর্ণ কোথায়, চাঁদি কোথায়, রূপা কোথায়, হীরা কোথায়, সবার ঊর্ধ্বে আমার নবী। আল্লাহ তারপরে কাদেরকে বানাইলে? আমার মনে বলা বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ,
মদনীবাসীরা, আনসার মুহাজিররা স্বর্ণ চাঁদি রূপা হীরা যত ব্যবস্থাপনা করলো, আমি মুনিব থেকে ঘোষণা দিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনিও ঘোষণা দিতে পারবেন। আগে আল্লাহ ডিক্লেরেশন দিলেন, ওদের চাইতো স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তার চাইতো দামি আরেকটি সম্পদ আপনার উম্মতের জন্য আমি দিয়ে রাখলাম। ইয়া আল্লাহ এটা তাড়াতাড়ি শোনায়ে দাও। আল্লাহর কোরআন বলতে লাগবে, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকের আমার শাহজাদা সৈয়দ মুফতি মঈনুল ইসলাম জুনায়েদ আলমাইজ ভান্ডারী আলে বাইতে মুস্তাফার স্মরণের ঐতিহাসিক শাহাদাতে কারবালার মাহফিল সাজাইলেন। খোদার কসম এটা আপনারা আমার নাম। এবার মুনিবের কাছে যাব, মুস্তাফার কাছে যাব। সর্বপ্রথম কোরআন থেকে একবার দেখে নিলাম, মৌলা সারা বিশ্বের মধ্যে তোমার মুস্তাফার দামটা বাড়াই দিলেন, সব দামের সেরা দামি বলে আল্লাহ। তারপরে দামি কাদেরকে রাখলে? আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ মদনীবাসীদেরকে সম্পদগুলো আপনি দিয়ে দিন, চাঁদি রূপা হীরা আপনি দিয়ে দিন। তো কাকে রাখবো? আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ স্বর্ণ নয়, চাঁদি নয়, রূপা নয়, হীরা নয়, মণিমুক্তা নয়, সবার ঊর্ধ্বে আরেকটি দামি আপনার পরে আপনার আহলে বাইতে মুস্তাফা। আল্লাহু আকবার। এজন্য পৃথিবীর জগতের মধ্যে শ্রেষ্ঠ জাতরা শ্রেষ্ঠ শিক্ষা দিয়ে দেয়, ঠিক না বেঠিক? দুনিয়ার জগতের মধ্যে নবী হলেন সৈয়দুল আম্বিয়া। নবী কি? কথা বলতে হবে, সৈয়দুল আম্বিয়া। আর আমার নবীর দুই নাতি ইমামে হাসান ইমামে হুসাইন, যাদের নসল দিয়ে আওলাদে রসুলরা কিয়ামত পর্যন্ত আছে, ওরা দুইজন হলো সৈয়দুল শুহাদা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী কি? সৈয়দুল। আর সমস্ত শহীদদের সরদার ইমামে হাসান ইমামে হুসাইন। কারণ পৃথিবীর জগতের মধ্যে দুটো ইখতিলাফ। কাল কিয়ামতের ময়দানে নবীদের এক পাশে শহীদরা আর এক পাশে সিদ্দিকরা। সুবহানাল্লাহ। আমার সিদ্দিক ইমামুল আম্বিয়ার পাশে, সৈয়দুল শুহাদার না থেকে অন্য কেউ কেমন করে থাকবে? আবার এই সৈয়দুল শুহাদা পৃথিবীর জগতের অন্য কোন মার বাবার সন্তান হতে পারবে না, আমার ঘরানা হওয়া চাই। কারণ এত বড় পরীক্ষায়, এত বড় ইমতিহানে পাস করার ক্ষমতা অন্য কারো কাছে নাই, একমাত্র আওলাদে রসুল ইমাম হাসনাইন দুই জাতের কাছে আছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আপনারাও আমরাও যারা আজকে আমার এই আজিমুশান শাহাদাতে কারবালা মাহফিলে এসে গেলাম, বসে গেলাম, আল্লাহ আমাদের তকদিরকেও ঘোষণা করে দিয়েছে। কারণ জীবনের মধ্যে কোন আমল দিয়ে জান্নাতে যাবেন তার কোনো নজির, কিন্তু এই আমল যদি কেরামান কাতিবিনের দায়িত্ব হলো লিপিবদ্ধ করা, সর্বশেষ এই আমল দিয়ে আমরা জান্নাতে যাবই যাব। জান্নাত কাদের? সুন্নিদের। বলেন না জান্নাত কাদের? তো সুন্নিদের যদি জান্নাত না হয় আর কেউ জান্নাত নিতে পারবে? কারণ সুন্নিদের মাঝে নবী আছে না নাই? সুন্নিদের মাঝে সাহাবীরা আছে না নাই? সুন্নিদের মাঝে আওলাদে রসুল আছে না নাই? তার কোনো ভয়ের কারণ আছে? আহলে সুন্নাত का बेड़ा पार असगा बेगुजूर। सुभानअल्लाह। आला हजरत अजीमुल बरकत इमाम इसके मोहब्बत मुजद्दिद दीन मिल्लत चतुर्दश शताब्दीर मुजद्दिद इमाम अहमद रिजा। जोरे बोलो ना सुभानअल्लाह। अहले सुन्नत का बेड़ा पारसगा बेगुजूर। नजम है और ना वो है, नजम है और ना वो है, इतरत रसूलुल्लाह की नजम है और ना वो है, इतरत रसूलुल्लाह
लाह की सलातुन्याम हाल मेरा कुछ भी हो लेकिन अकीदत है यही सुभान अल्लाह हाल मेरा कुछ भी हो लेकिन अकीदत है यही बख्शवाएगी मुझे तेरी मोहब्बत ऐ हुसैन बख्शवाएगी मुझे तेरी मोहब्बत ऐ हुसैन सलातुन आप এই কারণে একটু ইঙ্গিত দিয়ে সামনে অগ্রসর হলাম মাওলাই করিমের কাছে জিজ্ঞাসা করতে গেলাম এই মুনিব মাওলা সমস্ত দামের সেরা দামি তোমার মাহবুবকে বানাইলে আল্লাহ আওলাদে মুস্তাফা একটা বছর ঘুরে আসতেই মাওলা ওদের দাম এত বাড়াই দিলে কেমন করে আমার আল্লাহ এলান দিয়ে দিলেন আমি মুনিবের কাছে কিচ্ছু গোপন বলতে নাই সুবহানাল্লাহ আল্লাহর নাম আলিম আল্লাহর নাম সামি আল্লাহর নাম বসির আল্লাহর নাম খবির আল্লাহর কাছে গোপন কিছু নাই আছে বললে ঈমান থাকবে না যাবে ওমা হতা হন না বাসাত গইয়ে ফুয়া ইতারা গুরিন না জানাত দেরি না কিজু আই ওয়াজ করতে করতে 34 বছর পার করায় এতবার হন না পড়ে বক্তাতে কি লাগের ইবে বুঝম পড়িব দিন এত লাসপার গইম পর প্রত্যেকটা সুজুল্লাহ হামাস এক কারণ জানা নিতা ইতারা হদি ইকিউদ্দ এফেক্টর সেম করো যাতে না গলাও না ভাঙে ইয়া খবর হইলাম ইয়া তৃতীয়বার আর হইতেন না বন্ধ করে দাও মাইক দি ওয়াজ কিছু আর গলাও তো ব্যতিক্রম বানাই ফেলার তো এই দিয়ে লাভ কি মাত্র 10 ঘন্টা ব্যয় করে শিখে পেলাম মনে হয় আর বাইতে রাখতে এনে লাগতে হস্তা করি কিন্ন দূরে হাঁদুর লই চলে যাবেন তেরা তুমি আগুন নিবেন গু ইবে কি ফেকাজুল লাই ঠিক আছে বেনশুল লাই ঠিক আছে সন্ত গোটা কন্ট্রোল দি হিরো বানাই বেলাই আর কন্ট্রোল ভাঙি বেলা দিতরা সাম খবর হইলাম ইয়া ও আল্লাহুম্মা ওয়া ইলা আলি সাইয়্যিদিনা या रसूल अल्लाह तू दानी उम्मतनत az जांद az ज़रा रहनुमा वो जुमला रामा वा तुई अल्लाहुम्मा আসুন জগতের বন্ধুরা সরাসরি নেমে আসলাম এই মুনিব মাওলা মদিনাওয়ালাদের কাছ থেকে এক চুল পরিমাণ সম্পদ তুমি গ্রহণ করাইবে না নবী বলে আমি বলতে পারবো না কাটা গায়ের মধ্যে লবণের ছিটা দিতে আসলে কেন জিব্রাইল আমি রসুল তো উম্মতের পাগল আল্লাহ বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার পাগল হুজুর বলেন না সুবহানাল্লাহ আল্লাহর কাছে অন্য কোন পাগলামি আছে নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে নবী আছে কিনা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী মাওলা নামাজ তোমার নাম রোজা তোমার নাম হজ তোমার নাম যাকাত তোমার নাম মুনিব বলতে লাগলেন নবী কিন্তু আমার কাছে কোনো ইবাদত নাই
আমার নবীর তস্করা আছে। এই কারণে ওয়ামাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার নবীর স্মরণ করলে আমি আল্লাহ বলে দিলাম তোমরা আমার স্মরণ করলে। এই কারণে আওলাদের রাসূলের মামলা। আজকে আমি আমার জোনায়েদ মাঝভান্ডারীকে ধন্যবাদ মোবারকবাদ দিতে হয়। এই দরবারের বৃহত্তম রৌনক শাহজাদা সৈয়দ মুফতি মঈনুল ইসলাম জোনায়েদ আল মাঝভান্ডারী কোন পাগলামি পাইল, অর্ধযুগ পূর্তি করা হলো আজিম উসান শাহাদাতে কারবালা মাহফিল। আমার প্রিয় রাসূল ঘোষণা দিয়ে গেলেন, ও জগৎবাসীরা, যদি মুমিন হয়ে আমার মুস্তাফার প্রেম অন্তরে জায়গা পেয়ে যায়, গম্বুজ লাগবে না, দেওয়ার লাগবে না, সারাবাতি লাগবে না। ওয়ামাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন কবরাহু মাজারা মালাইকাতে রহমান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার জগতে বসে ওলি আল্লাহ হইতে সবার মন চায় কি চায় না? খোদার কসম, আমার প্রিয় রাসূল 1450 বছর আগে ঘোষণা দিয়ে গেলেন, আওলাদে রাসূলের প্রেম যার অন্তরে থাকবে, মৃত্যুর আগে তার জন্য ঘোষণা, তার কবরের জন্য গম্বুজ লাগবে না, তার কবরের জন্য দেওয়াল লাগবে না, তার কবরের জন্য গিলাফ লাগবে না। আমার মুনিবের পক্ষ থেকে 70,000 ফেরেশতা প্রতি দৈনিক নিত্য নতুন এসে জিয়ারতগাহ বানাইবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একটিবার উত্তর চাই, সারা বিশ্বের মধ্যে দামি 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 মা বাবা বড় দামি, অক্সিজেন নাইট্রোজেন বড় দামি, পানি বড় দামি, দুনিয়ার সম্পদের মধ্যে চাইলে হীরা বড় দামি, তার উপরে আর দামি নাই। তার উপরে চাইলে জান বড় দামি, ঠিক কিনা? জান না থাকলে কিছু আছে? জানের কারণে সব দামি, জানও দামি। তাহলে সব কথার মূলের মধ্যে গেলাম। ওগো মুনিব মাওলা, একটিবার জিজ্ঞাসা করতে মন চাই, পৃথিবীর জগতের মধ্যে যত দামি সম্পদ তুমি বানাইলে, সব দামির সেরা দামি সম্পদ কি বানাইলে বলে দাও। আল্লাহ এলান দিতে লাগলেন, ইদ বাআসা ফীহিম রাসূলা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ কি না বলার সুযোগ আছে? আপনাদেরটা আমি না বলছি না, আপনাদের চাইতেও দামি, জানের চাইতেও দামি, মার বাবার চাইতেও দামি, প্রেসিডেন্ট এমপির চাইতেও দামি, পিএম এর চাইতেও দামি, হীরার টুকরার চাইতেও দামি। আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম, মাওলা কোনটুকু দামি বানাইলে? আমার আল্লাহ বলতে লাগলেন, আমার প্রিয় রসুলকে লক্ষ লক্ষ বছর তৈরি করে আদম বানাবার 14,000 বছর আগে আমার মুস্তফাকে দুলহা বানাইয়ে কোলের মধ্যে রাখলাম। ওই কুল থেকে তুদের জন্য 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শবে সাদেক সোমবার, অন্যরা যদি অন্য তারিখ বলে, যে তারিখ বলুক, ওই তারিখে তুদের মাঝে দিয়ে দেওয়াটা হলো সবচাইতে সেরা দামি সম্পদ। আমার ভাষা না কোরআনের ভাষা? একটু জোরে বলতে হবে। পৃথিবীর জমিনের মধ্যে সেরা দামটা পেয়ে গেলাম। আল্লাহর কোরআন বলতে লাগলেন, সারা বিশ্বের জমিনে যত দামি সম্পদ আমি আল্লাহ বানাইলাম, সব দামির সেরা দামি আমার মোস্তফার মিলাদুন নবীকে বানাইলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোন মার সন্তান থাকলে দাঁড়িয়ে বলেন, হুজুর কেমনে মানবো? আল্লাহ নিজেই স্বীকার করে দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, যারা মুমিন তাদের জন্য। জোরে বলুন সুবহান। ইহুদি খ্রিস্টান কাফের মুসলমান তাদের জন্য নয়, যারা মুমিন তাদের জন্য। জোরে বলুন না সুবহান। এবার মুমিনদের মামলা যখন এসে গেলাম, ওই দিকে আমার তকরির করা নয়। আজকের তকরির হলো ঐতিহাসিক শাহাদাতে কারবালা। এই মুনিব মাওলা মক্কার জমিন ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় আমার প্রিয় রাসূল যখন নূরানি কদম রঞ্জিতা করলেন, স্বাভাবিকভাবে আমরা নবীকে মানুষ হিসাবে দেখি, ঠিক কিনা? নবীকে আমরা কি বলি? মানুষ বলেন, কি বলেন? মানুষ। কিন্তু আমার মতন আপনার মতন মানুষ না। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষ হিসাবে দেখে
আনসার মুহাজির সবাই ঐক্যবদ্ধ হয়ে অর্থের দরকার, স্বার্থের দরকার, সম্পদের দরকার, অনেক নিয়ামত ওয়াগাইরার দরকার আছে না নাই? আর একটু জোরে বলতে হবে। সমস্ত কিছুর প্রয়োজন পৃথিবীর জগতের মধ্যে। জগৎবাসীরা হুঁশিয়ার, সাবধান। এই জগৎবাসীরা, আমার প্রিয় রাসূল মক্কার জমিন ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় কদম রঞ্জিদা করার সাথে সাথেই নুরানি স্লোগান পড়ে গেল, মুস্তাফার জন্য অর্থের দরকার, মুস্তাফার জন্য স্বার্থের দরকার। একটু রিসিভ করো। আওলাদ রাসূল নারায়ে তাকবীর। আসুন বাবারা, গভীর দৃষ্টি চাই, সংক্ষেপে আসল সার শেষ করতে হবে। মুনিবের কাছে সরাসরি জিজ্ঞাসায় গেলাম, এই মাওলায়ে কারীম, বিশ্বের মধ্যে যত দামি সম্পদ তুমি বানাইলে, সেরা দামি সম্পদ তোমার মাহবুবকে বানাইলে, ঈদে মিলাদে মুস্তাফাকে বানাইলে। ইয়া আল্লাহ, মক্কার জমিন ছেড়ে জন্মস্থান ত্যাগ করে আমার মাহবুব যখন মদিনাতুল মুনাওয়ারায় নুরানি কদম রাখলেন, মানবীয় নিয়মতান্ত্রিকতা নিয়ে আনসার মুহাজিররা সামনে অগ্রসর হয়ে গেলেন। আমার রসুলের জন্য বিটা মাটির দরকার, স্বর্ণ চাঁদি রূপা হীরার দরকার, মস্কনের প্রয়োজন, কাপড় চোপড়ের প্রয়োজন, অর্থ স্বার্থের প্রয়োজন। আনসার মুহাজিররা নবীর সাথে মশওয়ারা না করে আমার মাহবুবের জন্য বৃহত্তম একটি অ্যাওয়ার্ডের ব্যবস্থা করে ফেললেন। যার কাছে যেরকম সম্পদ, দেরি করলেন না, সব সম্পদ আমার মুস্তাফার জন্য স্তূপ দিয়ে দিলেন। আর যখনই পরিপূর্ণ খতম হয়ে গেল, মদিনাবাসীরা সবার দেওয়া শেষ, আমার আল্লাহ জিবরিল পাঠিয়ে দিলেন, ওগো জিব্রাইল, এক সেকেন্ড দেরি করো না, আমার মুস্তাফার দরবারে চলে যাও। ইয়া আল্লাহ, এক্ষুনি কেন যাব? কি ফায়সালা? আপনার নবীর অ্যাওয়ার্ড গুলো বন্টন হয়ে যাক। বলে যে না না না, আমার মুস্তাফার মামলায় সরাসরি এলান দিয়ে দাও, এক চুল পরিমাণ সম্পদ আমার নবী গ্রহণ করবে না, সব সম্পদ মদনীবাসীর হাতে হাতে যেন আবার তুলে দে। আমার প্রিয় রাসূল দুই চোখের পানি ছেড়ে দিলেন। মাওলা, কেমন করে সম্ভব? আমি রাসূল তো উম্মতের পাগল, উম্মতের অন্তরে যদি চুল পরিমাণ আঘাত পেয়ে যায়, আমি রাসূল কেমন করে বরদাস্ত করব গো মাওলা? সাথে সাথে অনেক কথা কেটে রাখলাম। আমার মুনিব মাওলা একটু হাসাইয়ে দিলেন, এই জিব্রাইল, একটু করে ইঙ্গিত দিয়ে দাও, আমার মুস্তাফার আওলাদের রাসূলের মামলাটা স্বর্ণ না, চাঁদি না, রূপা না, হীরা না, মণি না, মুক্তা না, সবকিছু ফেরত দিয়ে দাও, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এ আমার জিব্রাইল, আমার মাহবুবকে ঘোষণা দিয়ে দাও, সমস্ত সম্পদগুলো ফেরত দিয়ে দিতে। বিরাট শানে নজুল নকল করতে লাগলেন। যেমনি ভাবে মানুষ যদি মানুষের ঘরে কোনো একটা দাওয়াত নিয়ে যায়, বন্ধু বন্ধুর ছেলের বিয়ে, বন্ধু বন্ধুর মেয়ের বিয়ে, বন্ধু বন্ধুর নাতি নাতির কানসেদনী, নাতি নাতির বা শুভ মুসলমানি খতনা, যদি কোনো কিছুর মধ্যে দাওয়াত পড়ে যে বন্ধু তোমার জন্য আমি নিমন্ত্রণ দিতে এসেছি, কিন্তু একটা কথা মনে রাখবে, চিঠিটা ভালো করে পড়বে, কোনো উপহার নেওয়া যাবে না, শুধুমাত্র হাজিরিটাই যথেষ্ট। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোনো বন্ধু যদি বন্ধুর বাড়িতে কোনো একটা উপহার নিয়ে হাজির হয়ে যায়, জিজ্ঞাসা অনেক পুরাতন তকরির আমার, যদি বন্ধু বলে তোর চিঠির মধ্যে লেখি নাই আমি কোনো উপহার নেব না, লিখা আছে না নাই, তারপরও কোনো বন্ধুকে যদি বলে দে তোমার উপহার তুমি নিয়ে যাও, যদি বিজ্ঞ কোনো বন্ধু হয়, সে কখনো কি ওই নিমন্ত্রণ বসবে? আমি গরিব মানুষ, আমি মধ্যবিত্ত, আমি সম্পদশালী, জানলাম উপহার তো উপহারেই, সুবহানাল্লাহ, ওটা 1 টাকার জিনিস হোক, লাখ টাকার জিনিস হোক, গ্রহণ করতেই হবে। গ্রহণ না করলে ওই নিমন্ত্রণে বসবে না, খাবার খাবে না, এটাই তো স্বাভাবিক ব্যাপার বিজ্ঞতার জন্য। আর যদি অজ্ঞ হয়,
সে বলবে যে বাবা আমার জিনিসও বেঁচে গেল, খেয়েও আসলাম, ঠিক না? তার জীবনে খাবার খাই নাই, ঠিক না? আমার প্রিয় রাসূল ঘোষণা দিয়ে দিলেন, জিব্রাইল, পারবো না, পারবো না, পারবো না। আমার উম্মতের কাছে যদি উপর নিয়ে আসলো স্বর্ণ, হীরা, টাকা, মুদ্রা, যে যা নিয়ে আসলো, আমি কাউকে ফেরত দিতে পারবো না। কারণ যদি ফেরত দিতে যাই, আমার নবী তো রহমতুল লিল আলামিন, দুনো জাহানের বাদশা, নবীর অনুপাতে আমার নিশ্চয় উপহারটা হয় নাই, সেই কারণে আমার রসুল ফেরত দিয়ে দিয়েছে। আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, না না না, আপনি এই ভুলটা বুঝবেন না। আমার রসুল একটু গুথা দিয়ে রাস্তা বের করতে লাগলেন। রসুল জানে না বললে ইমান খতম। অনেক দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলাওয়ালা আছে না নাই? নবী না কি জানে না? আরে বেকুফের দল, আমার নবী কত জানে। আউয়াল আখিরে সব কুছ জানে, দেখে বঈদ করিব। अव्वल आखिर सब कुछ जाने, देखे बोईद करीब। गैबी की खबर देने वाला, गैबी की खबर देने वाला, अल्लाह का प्यारा हबीब नबी जी। अल्लाह अल्लाह আল্লাহ আল্লাহ। অনেক বন্ধুরা আছে না নাই, নবী গায়েব জানে না, আর আল্লাহ বলতে লাগলেন, আলিমুল গায়বা ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওরে বেকুফের দল, আমার নবী ইলমে গায়েব জানে নয়, লামকামের খোদাকেও আমার নবী জানে। দুনিয়ার কেউ যা জানে না, আমার নবী তাকেও জানে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেজন্য আলা হযরত, और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला, और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करो रो दरूद सलातुनिया। वो आवाज से फाड़े गला আমরা তো ইকো এফেক্টের মধ্যে ইবে কেন হতো। সলাতুনিয়া রাসূলুল্লাহ, सख्त मुश्किल में पड़ा हो आज हम, आए मेरे मुश्किल कुशा फरे याद है सलातुनिया। বন্ধুরা আমার, মাত্র সূচনা হতে লাগলো, মুনিবের কোরআন দিয়ে জিজ্ঞাসা করতে গেলাম, আল্লাহ দুনিয়ার যত দামের সেরা দামে তোমার মাহবুবের মিলাদ নবীকে বানাইলে, তারপরে কম কিছু দামি বানাইলে। হযরতে সাইয়েদনা জিবরাইল আমার নবীর সামনে একটু একটু করে তাবাসসুম দিতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না বন্ধ করেন। জিবরিল, কান্না কেমন করে বন্ধ করব? তুমি কি জানো না আমি মুস্তাফা তো উম্মতের পাগল। নবী কার পাগল আর উম্মত কার পাগল? কে বলছে যে বউয়ের পাগল, টাকার পাগল, সম্পদের পাগল? আর যদি সত্যিকার পাগলামি হতো, আজকে আমাদের মুফতি মঈনুল ইসলাম জোনায়েদ একটা দিন মাত্র আওলাদের রাসূলের মাহফিল সাজাইলেন, ৬টা বছর পার হয়ে গেল। এলাকাবাসীরা আহলা দরবারের আরাকিনরা কোথায়, ঘুমে কেমন করে থাকা যায়? উরুসের মধ্যে মানুষের অভাব নাই, সত্য না মিথ্যা? উরুসের মধ্যে মানুষের কোনো অভাব। আর আজকে উরুস কোথায় পাইতেন? আহলা দরবারের শেখদেরকে কোথায় পাইতেন যদি ইমাম আলী মকাম হুসাইন না হতেন?
একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপরেও তো প্যান্ডেল তো ফুর্তি হয়ে হকাদা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন না। তারপরে আমার বলারটা না বলে পারবো না, ঠিক না? যদি উরুসের মধ্যে মানুষের সমাগম হাজার হাজার হয়, আওলাদে রাসূলের উরুসের মধ্যে কেমন হওয়া দরকার? যাদের না হলে আমাদের কোনো ইন্তজামই পেতাম না। মেহরবানি ওকে একটু কোলে করে নিয়ে যান। ওই বিষক্ত এখান থেকে সরে ওকে মেরে দিছে, আপনারা খেয়াল করেন নাই যে? আয় হায় হায় হায়, ওই বোলাটা কামড় দিয়ে দিছে। আয় হায়, ভালো হয়ে যায়, একটু ল্যাব লাগাই দেন। সলাতুনিয়া ইবা কেন বারেনি সংসাই, বারেনি সংসাই। সলাতুনিয়া রাসূলুল্লাহ अजब रंग पर गए बहारे मदीना के सब जन्नती गए नसारे मदीना सारा दुनिया। और जगत बचरक অনেক মাহফিল তকরির রয়ে গেল, সামনের থেকে বাড়তেই হবে। মনোযোগ চাই। আমার প্রিয় মাহবুবের কাছে ভিন্নধর্মী প্রশ্নটা নিলাম। আল্লাহ তোমার মাহবুবের মর্যাদা এত বাড়াই দিলেন, বলে যে খোদার খোদাইয়ের মধ্যে মা কোথায়, বাবা কোথায়, জান কোথায়, স্বর্ণ কোথায়, চাঁদি কোথায়, রূপা কোথায়, হীরা কোথায়, সবার ঊর্ধ্বে আমার নবী। আল্লাহ তারপরে কাদেরকে বানাইলে? আমার মনে বলা বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মদনীবাসীরা, আনসার মুহাজিররা স্বর্ণ চাঁদি রূপা হীরা যত ব্যবস্থাপনা করলো, আমি মুনিব থেকে ঘোষণা দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনিও ঘোষণা দিতে পারবেন? আগে আল্লাহ ডিক্লেরেশন দিলেন, ওদের চাইতো স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তার চাইতো দামি আরেকটি সম্পদ আপনার উম্মতের জন্য আমি দিয়ে রাখলাম। ইয়া আল্লাহ, এটা তাড়াতাড়ি শোনায়ে দাও। আল্লাহর কোরআন বলতে লাগবে, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকের আমার শাহজাদা সৈয়দ মুফতি মঈনুল ইসলাম জুনায়েদ আলমাইজ ভান্ডারী আলে বাইতে মুস্তাফার স্মরণের ঐতিহাসিক শাহাদাতে কারবালার মাহফিল সাজাইলেন। খোদার কসম, এটা আপনারা আমার নাম। এবার মুনিবের কাছে যাব, মুস্তাফার কাছে যাব। সর্বপ্রথম কোরআন থেকে একবার দেখে নিলাম, মৌলা সারা বিশ্বের মধ্যে তোমার মুস্তাফার দামটা বাড়াই দিলেন, সব দামের সেরা দামি বলে আল্লাহ। তারপরে দামি কাদেরকে রাখলে? আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, মদনীবাসীদেরকে সম্পদগুলো আপনি দিয়ে দিন, চাঁদি রূপা হীরা আপনি দিয়ে দিন। তো কাকে রাখবো? আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বর্ণ নয়, চাঁদি নয়, রূপা নয়, হীরা নয়, মণিমুক্তা নয়, সবার ঊর্ধ্বে আরেকটি দামি আপনার পরে আপনার আহলে বাইতে মুস্তাফা। আল্লাহু আকবার। এজন্য পৃথিবীর জগতের মধ্যে শ্রেষ্ঠ জাতরা শ্রেষ্ঠ শিক্ষা দিয়ে দেয়, ঠিক না বেঠিক? দুনিয়ার জগতের মধ্যে নবী হলেন সৈয়দুল আম্বিয়া। নবী কি? কথা বলতে হবে, সৈয়দুল আম্বিয়া। আর আমার নবীর দুই নাতি ইমামে হাসান, ইমামে হুসাইন, যাদের নসল দিয়ে আওলাদে রাসূলরা কিয়ামত পর্যন্ত আছে, ওরা দুইজন হলো সৈয়দুস শুহাদা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী কি? সৈয়দুল। আর সমস্ত শহীদদের সরদার ইমামে হাসান, ইমামে হুসাইন। কারণ পৃথিবীর জগতের মধ্যে দুটো ইখতিলাফ। কাল কিয়ামতের ময়দানে নবীদের এক পাশে শহীদরা আর এক পাশে সিদ্দিকরা। সুবহানাল্লাহ। আমার সিদ্দিক ইমামুল আম্বিয়ার পাশে, সৈয়দুস শুহাদার না থেকে অন্য কেউ কেমন করে থাকবে? আবার এই সৈয়দুস শুহাদা পৃথিবীর জগতের অন্য কোন মার বাবার সন্তান হতে পারবে না, আমার ঘরানা হওয়া চাই। কারণ এত বড় পরীক্ষায়, এত বড় ইমতিহানে
পাস করার ক্ষমতা অন্য কারো কাছে নাই, একমাত্র আওলাদে রসুল ইমাম হাসনাইন দুই জাতের কাছে আছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আপনারাও আমরাও যারা আজকে আমার এই আজিম উসান শাহাদাতে কারবালা মাহফিলে এসে গেলাম, বসে গেলাম, আল্লাহ আমাদের তকদিরকেও ঘোষণা করে দিয়েছে। কারণ জীবনের মধ্যে কোন আমল দিয়ে জান্নাতে যাবেন তার কোনো নজির, কিন্তু এই আমল যদি কেরামান কাতিবিনের দায়িত্ব হলো লিপিবদ্ধ করা, সর্বশেষ এই আমল দিয়ে আমরা জান্নাতে যাবই যাব। জান্নাত কাদের? সুন্নিদের, বলেন না জান্নাত কাদের? তো সুন্নিদের যদি জান্নাত না হয় আর কেউ জান্নাত নিতে পারবে? কারণ সুন্নিদের মাঝে নবী আছে না নাই? সুন্নিদের মাঝে সাহাবীরা আছে না নাই? সুন্নিদের মাঝে আওলাদের রাসূল আছে না নাই? তার কোনো ভয়ের কারণ আছে? আহলে সুন্নাত का बेड़ा पार असगा बेगुजूर। सुभानअल्लाह। आला हजरत अजीमुल बरकत इमाम इसके मोहब्बत मुजद्दिद दीन मिल्लत चतुर्दश शताब्दीर मुजद्दिद इमाम अहमद रिजा, जोरे बोलो ना सुभानअल्लाह। अहले सुन्नत का बेड़ा पारस बेगुजूर, नजम है और ना वो है, नजम है और ना वो है, इतरत रसूलुल्लाह की नजम है और ना वो है, इतरत रसूलुल्लाह की सलातुन्या। हाल मेरा कुछ भी हो लेकिन अकीदत है यही। सुभान अल्लाह। हाल मेरा कुछ भी हो लेकिन अकीदत है यही। बख्शवाएगी मुझे तेरी मोहब्बत ऐ हुसैन, बख्शवाएगी मुझे तेरी मोहब्बत ऐ हुसैन, सलातुन्या। এই কারণে একটু ইঙ্গিত দিয়ে সামনে অগ্রসর হলাম। মাওলাই করিমের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, এই মুনিব মাওলা, সমস্ত দামের সেরা দামি তোমার মাহবুবকে বানাইলে, আল্লাহ আওলাদে মুস্তফা একটা বছর ঘুরে আসতেই মাওলা ওদের দাম এত বাড়াই দিলে কেমন করে? আমার আল্লাহ এলান দিয়ে দিলেন, আমি মুনিবের কাছে কিচ্ছু গোপন বলতে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নাম আলিম, আল্লাহর নাম সামি, আল্লাহর নাম বসির, আল্লাহর নাম খবির। আল্লাহর কাছে গোপন কিচ্ছু নাই। আছে বললে ইমান থাকবে না, যাবে। ওমা হতা হন না বাস আট গিয়ে ভুয়া ইতারা গরিন না জানার দেরি না কিচ্ছু। আই ওয়াজ করতে করতে 34 বছর পার করায় এতবার হন না পড়ে বক্তাতে কি লাগের ইবে বুঝম ভরিব দিন এত লাসপার গইম পর প্রত্যেকটা সুইজুল্লাহ হামাস এক কারণ জানা নিতা ইতারা হদি ইকিউদ্দ এফেক্টর সেম করো যাতে না গলাও না মাগে। ইয়া খবর হইলাম ইয়া তৃতীয়বার আর হইতেন না, বন্ধ করে দাও মাইক দিয়ে ওয়াজ কিছু আর গলাও তো ব্যতিক্রম বানাই ফেলার তো এই দিয়ে লাভ কি? মাত্র 10 ঘন্টা ব্যয় করে শিখে পেলাম মনে হয় আর বাইতে রাখতে লাগতে হস্তা করি কিন্ন দূরে হাঁদুর চলে যাবেন তেরা তুমি আগুন নিবেন গু ইবে কি ফেকাজুল্লাহ ঠিক আছে, বেনসুল্লাহ ঠিক আছে, সন্ত গোটা কন্ট্রোল হিরো বানাই বেলাই আর কন্ট্রোল ভাঙি বেলা দিতে সাম হবার হইলাম ইয়া। ও আল্লাহুম্মা
وعلى آل سيدنا یا رسول اللہ تو دانی امتانت از جاند از زارا رہنما وہ جملہ راما و توئی اللہم وعلى آله আসুন জগতের বন্ধুরা সরাসরি নেমে আসলাম এই মুনিব মাওলা মদিনাওয়ালাদের কাছ থেকে এক চুল পরিমাণ সম্পদ তুমি গ্রহণ করাইবে না। নবী বলে আমি বলতে পারবো না। কাটা গায়ের মধ্যে লবণের ছিটা দিতে আসলে কেন জিব্রাইল? আমি রসুল তো উম্মতের পাগল। আল্লাহ বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার পাগল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে অন্য কোন পাগলামি আছে? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, নবী আছে কিনা? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। মাওলা নামাজ তোমার নাম, রোজা তোমার নাম, হজ তোমার নাম, যাকাত তোমার নাম। মুনিব বলতে লাগলেন নবী কিন্তু আমার কাছে কোনো ইবাদত নাই, আমার নবীর তস্করা আছে। এই কারণে ওয়ামাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার নবীর স্মরণ করলে আমি আল্লাহ বলে দিলাম তোমরা আমার স্মরণ করলে। এই কারণে আওলাদের রাসূলের মামলা। আজকে আমি আমার জোনায়েদ মাঝভান্ডারীকে ধন্যবাদ মোবারকবাদ দিতে হয়। এই দরবারের বৃহত্তম রৌনক শাহজাদা সৈয়দ মুফতি মঈনুল ইসলাম জোনায়েদ আল মাঝভান্ডারী কোন পাগলামি পাইল? অর্ধযুগ পূর্তি করা হলো আজিমুশান শাহাদাতে কারবালা মাহফিল। আমার প্রিয় রাসূল ঘোষণা দিয়ে গেলেন, ও জগৎবাসীরা, যদি মুমিন হয়ে আমার মুস্তাফার প্রেম অন্তরে জায়গা পেয়ে যায়, গম্বুজ লাগবে না, দেওয়ার লাগবে না, সারাবাতি লাগবে না। ওয়ামাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন কবরাহু মাজারা মালাইকাতে রহমান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার জগতে বসে ওলি আল্লাহ হইতে সবার মন চায় কি চায় না? খোদার কসম, আমার প্রিয় রাসূল 1450 বছর আগে ঘোষণা দিয়ে গেলেন, আওলাদে রাসূলের প্রেম যার অন্তরে থাকবে মৃত্যুর আগে তার জন্য ঘোষণা, তার কবরের জন্য গম্বুজ লাগবে না, তার কবরের জন্য দেওয়াল লাগবে না, তার কবরের জন্য গিলাফ লাগবে না। আমার মুনিবের পক্ষ থেকে 70,000 ফেরেশতা প্রতি দৈনিক নিত্য নতুন এসে জিয়ারত গাহ বানাইবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একটিবার উত্তর চাই। সারা বিশ্বের মধ্যে দামি 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 মা বাবা বড় দামি, অক্সিজেন নাইট্রোজেন বড় দামি, পানি বড় দামি। দুনিয়ার সম্পদের মধ্যে চাইলে হীরা বড় দামি, তার উপরে আর দামি নাই। তার উপরে চাইলে জান বড় দামি, ঠিক কিনা? জান না থাকলে কিছু আছে? জানের কারণে সব দামি, জানও দামি। তাহলে সব কথার মূলের মধ্যে গেলাম। ওগো মুনিব মাওলা, একটিবার জিজ্ঞাসা করতে মন চাই, পৃথিবীর জগতের মধ্যে যত দামি সম্পদ তুমি বানাইলে, সব দামির সেরা দামি সম্পদ কি বানাইলে বলে দাও। আল্লাহ এলান দিতে লাগলেন, ইদ বাআসা ফীহিম রাসূলা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ কি না বলার সুযোগ আছে? আপনাদেরটা আমি না বলছি না। আপনাদের চাইতেও দামি, জানের চাইতেও দামি, মার বাবার চাইতেও দামি, প্রেসিডেন্ট এমপির চাইতেও দামি, পিএম এর চাইতেও দামি, হীরার টুকরার চাইতেও দামি। আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম, মাওলা কোনটুকু দামি বানাইলে
আমার আল্লাহ বলতে লাগলেন, আমার প্রিয় রসুলকে লক্ষ লক্ষ বছর তৈরি করে আদম বানাবার 14,000 বছর আগে আমার মুস্তফাকে দুলহা বানাইয়ে কোলের মধ্যে রাখলাম। ওই কুল থেকে তোদের জন্য 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শবে সাদেক সোমবার, অন্যরা যদি অন্য তারিখ বলে, যে তারিখ বলুক, ওই তারিখে তোদের মাঝে দিয়ে দেওয়াটা হলো সবচাইতে সেরা দামি সম্পদ। আমার ভাষা না কোরআনের ভাষা? একটু জোরে বলতে হবে। পৃথিবীর জমিনের মধ্যে সেরা দামটা পেয়ে গেলাম। আল্লাহর কোরআন বলতে লাগলেন, সারা বিশ্বের জমিনে যত দামি সম্পদ আমি আল্লাহ বানাইলাম, সব দামির সেরা দামি আমার মুস্তাফার মিলাদুন নবীকে বানাইলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কোন মার সন্তান থাকলে দাঁড়িয়ে বলেন, হুজুর কেমনে মানবো? আল্লাহ নিজেই স্বীকার করে দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, যারা মুমিন তাদের জন্য। জোরে বলুন সুবহান। ইহুদি খ্রিস্টান কাফের মুসলমান তাদের জন্য নয়, যারা মুমিন তাদের জন্য। জোরে বলুন না সুবহান। এবার মুমিনদের মামলা যখন এসে গেলাম, ওই দিকে আমার তকরির করা নয়। আজকের তকরির হলো ঐতিহাসিক শাহাদাতে কারবালা। এই মুনিব মাওলা মক্কার জমিন ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় আমার প্রিয় রাসূল যখন নূরানি কদম রঞ্জিতা করলেন, স্বাভাবিকভাবে আমরা নবীকে মানুষ হিসাবে দেখি, ঠিক কিনা? নবীকে আমরা কি বলি? মানুষ বলেন, কি বলেন? মানুষ। কিন্তু আমার মতন আপনার মতন মানুষ না। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষ হিসাবে দেখে আনসার মুহাজির সবাই ঐক্যবদ্ধ হয়ে অর্থের দরকার, স্বার্থের দরকার, সম্পদের দরকার, অনেক নিয়ামত ওয়াগাইরার দরকার আছে না নাই? আর একটু জোরে বলতে হবে। সমস্ত কিছুর প্রয়োজন পৃথিবীর জগতের মধ্যে। জগৎবাসীরা হুঁশিয়ার, সাবধান। এই জগৎবাসীরা, আমার প্রিয় রাসূল মক্কার জমিন ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় কদম রঞ্জিতা করার সাথে সাথেই নূরানি স্লোগান পড়ে গেল, মুস্তাফার জন্য অর্থের দরকার, মুস্তাফার জন্য স্বার্থের দরকার। একটু রিসিভ করো। আওলাদ রাসূল নারায়ে তাকবীর। আসুন বাবারা, গভীর দৃষ্টি চাই। সংক্ষেপে আসল সার শেষ করতে হবে। মুনিবের কাছে সরাসরি জিজ্ঞাসায় গেলাম, এই মাওলায়ে কারীম, বিশ্বের মধ্যে যত দামি সম্পদ তুমি বানাইলে, সেরা দামি সম্পদ তোমার মাহবুবকে বানাইলে, ঈদে মিলাদে মুস্তাফাকে বানাইলে। ইয়া আল্লাহ, মক্কার জমিন ছেড়ে জন্মস্থান ত্যাগ করে আমার মাহবুব যখন মদিনাতুল মুনাওয়ারায় নূরানি কদম রাখলেন, মানবীয় নিয়মতান্ত্রিকতা নিয়ে আনসার মুহাজিররা সামনে অগ্রসর হয়ে গেলেন। আমার রসুলের জন্য বিটা মাটির দরকার, স্বর্ণ চাঁদি রূপা হীরার দরকার, মস্কনের প্রয়োজন, কাপড় সুপরের প্রয়োজন, অর্থ স্বার্থের প্রয়োজন। আনসার মুহাজিররা নবীর সাথে মশওয়ারা না করে আমার মাহবুবের জন্য বৃহত্তম একটি অ্যাওয়ার্ডের ব্যবস্থা করে ফেললেন। যার কাছে যেরকম সম্পদ, দেরি করলেন না, সব সম্পদ আমার মুস্তাফার জন্য স্তূপ দিয়ে দিলেন। আর যখনই পরিপূর্ণ খতম হয়ে গেল, মদিনাবাসীরা সবার দেওয়া শেষ, আমার আল্লাহ জিবরিল পাঠিয়ে দিলেন, ওগো জিব্রাইল, এক সেকেন্ড দেরি করো না, আমার মুস্তাফার দরবারে চলে যাও। ইয়া আল্লাহ, এক্ষুনি কেন যাব? কি ফায়সালা? আপনার নবীর অ্যাওয়ার্ড গুলো বন্টন হয়ে যাক। বলে যে না না না, আমার মুস্তাফার মামলায় সরাসরি এলান দিয়ে দাও, এক চুল পরিমাণ সম্পদ আমার নবী গ্রহণ করবে না। সব সম্পদ মদনীবাসীর হাতে হাতে যেন আবার তুলে দে। আমার প্রিয় রাসূল দুই চোখের পানি ছেড়ে দিলেন। মাওলা, কেমন করে সম্ভব? আমি রাসূল তো উম্মতের পাগল, উম্মতের অন্তরে যদি চুল পরিমাণ আঘাত পেয়ে যায়, আমি রাসূল কেমন করে বরদাস্ত করব গো মাওলা? সাথে সাথে অনেক কথা কেটে রাখলাম। আমার মুনিব মাওলা একটু হাসাইয়ে দিলেন, এই জিব্রাইল,
একটু করে ইঙ্গিত দিয়ে দাও, আমার মোস্তফার আওলাদের রসুলের মামলাটা স্বর্ণ না, চাঁদি না, রূপা না, হীরা না, মণি না, মুক্তা না, সবকিছু ফেরত দিয়ে দাও। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এ আমার জিব্রাইল, আমার মাহবুবকে ঘোষণা দিয়ে দাও সমস্ত সম্পদগুলো ফেরত দিয়ে দিতে। বিরাট শানে নজুল নকল করতে লাগলেন। যেমনি ভাবে মানুষ যদি মানুষের ঘরে কোনো একটা দাওয়াত নিয়ে যায়, বন্ধু বন্ধুর ছেলের বিয়ে, বন্ধু বন্ধুর মেয়ের বিয়ে, বন্ধু বন্ধুর নাতি নাতির কানসেদনী, নাতি নাতির বা শুভ মুসলমানি খতনা, যদি কোনো কিছুর মধ্যে দাওয়াত পড়ে যায়, বন্ধু তোমার জন্য আমি নিমন্ত্রণ দিতে এসেছি, কিন্তু একটা কথা মনে রাখবে, চিঠিটা ভালো করে পড়বে, কোনো উপহার নেওয়া যাবে না, শুধুমাত্র হাজিরিটাই যথেষ্ট। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোনো বন্ধু যদি বন্ধুর বাড়িতে কোনো একটা উপহার নিয়ে হাজির হয়ে যায়, জিজ্ঞাসা অনেক পুরাতন তকরির আমার, যদি বন্ধু বলে তোর চিঠির মধ্যে লেখি নাই আমি কোনো উপহার নেব না, লিখা আছে না নাই, তারপরও কোনো বন্ধুকে যদি বলে দে তোমার উপহার তুমি নিয়ে যাও, যদি বিজ্ঞ কোনো বন্ধু হয় সে কখনো কি ওই নিমন্ত্রণ বসবে? আমি গরিব মানুষ, আমি মধ্যবিত্ত, আমি সম্পদশালী, জানলাম উপহার তো উপহারেই, সুবহানাল্লাহ, ওটা 1 টাকার জিনিস হোক, লাখ টাকার জিনিস হোক, গ্রহণ করতেই হবে। গ্রহণ না করলে ওই নিমন্ত্রণে বসবে না, খাবার খাবে না, এটাই তো স্বাভাবিক ব্যাপার বিজ্ঞতার জন্য। আর যদি অজ্ঞ হয় সে বলবে যে বাবা আমার জিনিসও বেঁচে গেল, খেয়েও আসলাম, ঠিক না, তার জীবনে খাবার খাই নাই, ঠিক না। আমার প্রিয় রাসূল ঘোষণা দিয়ে দিলেন, জিব্রাইল পারবো না, পারবো না, পারবো না, আমার উম্মতের কাছে যদি উপহার নিয়ে আসলো, স্বর্ণ, হীরা, টাকা, মুদ্রা, যে যা নিয়ে আসলো, আমি কাউকে ফেরত দিতে পারবো না। কারণ যদি ফেরত দিতে যাই, আমার নবী তো রহমতুল লিল আলামিন, দুনো জাহানের বাদশা, নবীর অনুপাতে আমার নিশ্চয় উপহারটা হয় নাই, সেই কারণে আমার রসুল ফেরত দিয়ে দিয়েছে। আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, না না না, আপনি এই ভুলটা বুঝবেন না। আমার রসুল একটু গুথা দিয়ে রাস্তা বের করতে লাগলেন। রসুল জানে না বললে ইমান খতম। অনেক দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলাওয়ালা আছে না নাই? নবী না কি জানে না? আরে বেকুফের দল, আমার নবী কত জানে, আউয়াল আখিরে সব কুছ জানে, দেখে বঈদ করিব, अव्वल आखिर सब कुछ जाने, देखे बोईद करीब, गैबी की खबर देने वाला, गैबी की खबर देने वाला, अल्लाह का प्यारा हबीब नबी जी, अल्लाह अल्लाह। আল্লাহ আল্লাহ। অনেক বন্ধুরা আছে না নাই, নবী গায়েব জানে না, আর আল্লাহ বলতে লাগলেন আলিমুল গায়বা ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওরে বেকুফের দল, আমার নবী ইলমে গায়েব জানে নয়, লামকামের খোদাকেও আমার নবী জানে। দুনিয়ার কেউ যা জানে না, আমার নবী তাকেও জানে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেজন্য আলা হযরত और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला, और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करो रोद रोद सारा दुनिया। वो आवाज से फाड़े गला আমরা তো ইকো এফেক্টের মধ্যে এটা কেন হতো? সালাতুন ইয়া রাসূলুল্লাহ
सख्त मुश्किल में पड़ा हो आज हम आए मेरे मुश्किल कुशा फरे याद है सरा दुनिया বন্ধুরা আমার মাত্র সূচনা হতে লাগলো মুনিবের কোরআন দিয়ে জিজ্ঞাসা করতে গেলাম আল্লাহ দুনিয়ার যত দামের সেরা দামে তোমার মাহবুবের মিলাদ নবীকে বানাইলে তারপরে কম কিছু দামি বানাইলে হযরতে সাইয়েদনা জিবরাইল আমার নবীর সামনে একটু একটু করে তাবাসসুম দিতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না বন্ধ করেন জিবরিল কান্না কেমন করে বন্ধ করব তুমি কি জানো না আমি মুস্তাফা তো উম্মতের পাগল নবী কার পাগল আর উম্মত কার পাগল কে বলছে যে বউয়ের পাগল টাকার পাগল সম্পদের পাগল আর যদি সত্যিকার পাগলামি হতো আজকে আমাদের মুফতি মঈনুল ইসলাম জুনায়েদ একটা দিন মাত্র আওলাদের রাসূলের মাহফিল সাজাইলেন ৬টা বছর পার হয়ে গেল এলাকাবাসীরা আহলা দরবারের আরাকিনরা কোথায় ঘুমে কেমন করে থাকা যায় উরুসের মধ্যে মানুষের অভাব নাই সত্য না মিথ্যা উরুসের মধ্যে মানুষের কোনো অভাব আর আজকে উরুস কোথায় পাইতেন আহলা দরবারের শেখদেরকে কোথায় পাইতেন যদি ইমাম আলী মকাম হুসাইন না হতেন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ তারপরেও তো প্যান্ডেল তো ফুর্তি হয়ে হকাদা হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন না তারপরে আমার বলারটা না বলে পারবো না ঠিক না যদি উরুসের মধ্যে মানুষের সমাগম হাজার হাজার হয় আওলাদের রাসূলের উরুসের মধ্যে কেমন হওয়া দরকার যাদের না হলে আমাদের কোনো ইন্তজামই পেতাম না মেহেরবানি ওকে একটু কোলে করে নিয়ে যান ওই বিষক্ত এখান থেকে সরে ওকে মেরে দিছে আপনারা খেয়াল করেন নাই যে আয় হায় 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 ওই বোলাটা কামড় দিয়ে দিছে আয় হায় ভালো হয়ে যায় একটু ল্যাব লাগাইয়ে দেন সলাতুনিয়া ইবা কেন বারেনি সংসাই সলাতুনিয়া রাসূলুল্লাহ अजब रंग पर गए बहारे मदीना के सब जन्नती गए नसारे मदीना सारा दुनिया और जगत बचरक অনেক মাহফিল তকরির রয়ে গেল সামনের থেকে বাড়তেই হবে মনোযোগ চাই আমার প্রিয় মাহবুবের কাছে ভিন্নধর্মী প্রশ্নটা নিলাম আল্লাহ তোমার মাহবুবের মর্যাদা এত বাড়াই দিলেন বলে যে খোদাইয়ের মধ্যে মা কোথায় বাবা কোথায় জান কোথায় স্বর্ণ কোথায় চাঁদি কোথায় রূপা কোথায় হীরা কোথায় সবার ঊর্ধ্বে আমার নবী আল্লাহ তারপরে কাদেরকে বানাইলে আমার মনে বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ মদনীবাসীরা আনসার মুহাজিররা স্বর্ণ চাঁদি রূপা হীরা যত ব্যবস্থাপনা করলো আমি মুনিব থেকে ঘোষণা দিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ আপনিও ঘোষণা দিতে পারবেন আগে আল্লাহ ডিক্লারেশন দিলেন ওদের চাইতো স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তার চাইতো দামি আরেকটি সম্পদ আপনার উম্মতের জন্য আমি দিয়ে রাখলাম ইয়া আল্লাহ এটা তাড়াতাড়ি শোনায়ে দাও আল্লাহর কোরআন বলতে লাগবে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আজকের আমার শাহজাদা সৈয়দ মুফতি মঈনুল ইসলাম জুনায়েদ আলমাইজ ভান্ডারী আলে বাইতে মুস্তাফার স্মরণের ঐতিহাসিক শাহাদাতে কারবালার মাহফিল সাজাইলেন খোদার কসম এটা আপনারা আমার নাম এবার মুনিবের কাছে যাব মুস্তাফার কাছে যাব সর্বপ্রথম কোরআন থেকে একবার দেখে নিলাম মওলা সারা বিশ্বের মধ্যে তোমার মুস্তাফার দামটা বাড়াই দিলেন সব দামের সেরা দামি বলে আল্লাহ তারপরে দামি কাদেরকে রাখলে আমার আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ
মদনীবাসীদেরকে সম্পদগুলো আপনি দিয়ে দিন, চাঁদি রূপা হীরা আপনি দিয়ে দিন, তো কাকে রাখবো? আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বর্ণ নয়, চাঁদি নয়, রূপা নয়, হীরা নয়, মণিমুক্তা নয়, সবার ঊর্ধ্বে আরেকটি দামি আপনার পরে আপনার আহলে বাইতে মুস্তফা। আল্লাহু আকবার। এজন্য পৃথিবীর জগতের মধ্যে শ্রেষ্ঠ জাতরা শ্রেষ্ঠ শিক্ষা দিয়ে দেয়, ঠিক না বেঠিক? দুনিয়ার জগতের মধ্যে নবী হলেন সৈয়দুল আম্বিয়া। নবী কি? কথা বলতে হবে, সৈয়দুল আম্বিয়া। আর আমার নবীর দুই নাতি ইমামে হাসান, ইমামে হুসাইন, যাদের নসল দিয়ে আওলাদে রসুলরা কিয়ামত পর্যন্ত আছে, ওরা দুইজন হলো সৈয়দুল শুহাদা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার নবী কি? সৈয়দুল। আর সমস্ত শহীদদের সরদার ইমামে হাসান, ইমামে হুসাইন। কারণ পৃথিবীর জগতের মধ্যে দুটো ইখতিলাফ। কাল কিয়ামতের ময়দানে নবীদের এক পাশে শহীদরা আর এক পাশে সিদ্দিকরা। সুবহানাল্লাহ। আমার সিদ্দিক ইমামুল আম্বিয়ার পাশে সৈয়দুল শুহাদার না থেকে অন্য কেউ কেমন করে থাকবে? আবার এই সৈয়দুল শুহাদা পৃথিবীর জগতের অন্য কোন মার বাবার সন্তান হতে পারবে না, আমার ঘরানা হওয়া চাই। কারণ এত বড় পরীক্ষায়, এত বড় ইমতিহানে পাস করার ক্ষমতা অন্য কারো কাছে নাই, একমাত্র আওলাদে রসুল ইমাম হাসনাইন দুই জাতের কাছে আছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য আপনারাও আমরাও যারা আজকে আমার এই আজিমুশান শাহাদাতে কারবালা মাহফিলে এসে গেলাম, বসে গেলাম, আল্লাহ আমাদের তকদিরকেও খোসাদা করে দিয়েছে। কারণ জীবনের মধ্যে কোন আমল দিয়ে জান্নাতে যাবেন তার কোনো নজির, কিন্তু এই আমল যদি কেরামান কাতিবিনের দায়িত্ব হলো লিপিবদ্ধ করা, সর্বশেষ এই আমল দিয়ে আমরা জান্নাতে যাবই যাব। জান্নাত কাদের? সুন্নিদের। বলেন না, জান্নাত কাদের? তো সুন্নিদের যদি জান্নাত না হয় আর কেউ জান্নাত নিতে পারবে? কারণ সুন্নিদের মাঝে নবী আছে না নাই? সুন্নিদের মাঝে সাহাবীরা আছে না নাই? সুন্নিদের মাঝে আওলাদে রসুল আছে না নাই? তার কোনো ভয়ের কারণ আছে? আহলে সুন্নাত का बेड़ा पार असगा बेगुजूर। सुभानअल्लाह। आला हजरत अजीमुल बरकत इमाम इसके मोहब्बत मुजद्दिद दीन मिल्लत चतुर्दश शताब्दीर मुजद्दिद इमाम अहमद रिजा, जोरे बोलो ना सुभानअल्लाह। अहले सुन्नत का बेड़ा पारसगा बेगुजूर, नजम है और ना वो है, नजम है और ना वो है, इतरत रसूलुल्लाह की नजम है और ना वो है, इतरत रसूलुल्लाह की सलातुन्या। हाल मेरा कुछ भी हो लेकिन अकीदत है यही। सुभानअल्लाह। हाल मेरा कुछ भी हो लेकिन अकीदत है यही। बख्शवाएगी मुझे तेरी मोहब्बत ऐ हुसैन, बख्शवाएगी मुझे तेरी मोहब्बत ऐ हुसैन। सलातुन्या।
এ কারণে একটু ইঙ্গিত দিয়ে সামনে অগ্রসর হলাম। মাওলাই করিমের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, এই মুনিব মাওলা, সমস্ত দামের সেরা দামি তোমার মাহবুবকে বানাইলে আল্লাহ আওলাদে মুস্তফা একটা বছর ঘুরে আসতেই মাওলা ওদের দাম এত বাড়াই দিলে কেমন করে? আমার আল্লাহ এলান দিয়ে দিলেন, আমি মুনিবের কাছে কিচ্ছু গোপন বলতে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নাম আলিম, আল্লাহর নাম সামি, আল্লাহর নাম বসির, আল্লাহর নাম খবির। আল্লাহর কাছে গোপন কিচ্ছু নাই। আছে বললে ইমান থাকবে না, যাবে। ওমা হতা হন না বাস আট গিয়ে ভুয়া ইতারা গরিন না জানার দেরি না কিচ্ছু। আই ওয়াজ করতে করতে 34 বছর পার করায় এতবার হন না পড়ে বক্তাতে কি লাগের ইবে বুঝম ভরিব দিন এত লাসপার দিন প্রত্যেকটা সুইজুল্লাহ হামাস এক কারণ জানা নিতার ইতারা হদি ইকিউদ্দ এফেক্টর সেম করো যাতে না গলাও না মাগে ইয়া হবার হইলাম ইয়া তৃতীয়বার আর হইতেন না, বন্ধ করে দিলাম মাইক দিয়ে ওয়াজ কিছু আর গলাও তো ব্যতিক্রম বানায় ফেলার তো এই দিয়ে লাভ কি? মাত্র 10 ঘন্টা ব্যয় করে শিখে পেলাম মনে হয় আর বেঁচে রাখতে লাগতে হস্তা করি কিন্ন দূরে হাঁদুর চলে যাবেন তেরা তুমি আগুন নিবেন গু ইবে কি ফেকাজুল্লাহ ঠিক আছে, ব্যানসুল্লাহ ঠিক আছে, সন্ত গোটা কন্ট্রোর হিরো বানায় বেলাই আর কন্ট্রোর ভাঙি বেলা দিতে সাম হবার হইলাম ইয়া ও আল্লাহুম্মা وعلى آل سيدنا يا رسول الله تداني أمتنا از جاند از زارا रहनुमा वो जुमला रामा वातुई अल्लाहुम्मा वाला ले আসুন জগতের বন্ধুরা সরাসরি নেমে আসলাম। এই মুনিব মাওলা মদিনাওয়ালাদের কাছ থেকে এক চুল পরিমাণ সম্পদ তুমি গ্রহণ করাইবে না। নবী বলে আমি বলতে পারবো না। কাটা গায়ের মধ্যে লবণের ছিটা দিতে আসলে কেন জিব্রাইল? আমি রসুল তো উম্মতের পাগল। আল্লাহ বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার পাগল। হুজুর বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে অন্য কোনো পাগলামি আছে? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, নবী আছে কিনা? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। মাওলা নামাজ তোমার নাম, রোজা তোমার নাম, হজ তোমার নাম, যাকাত তোমার নাম। মুনিব বলতে লাগলেন নবী কিন্তু আমার কাছে কোনো ইবাদত নাই, আমার নবীর তস্করা আছে। এই কারণে ওয়ামাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার নবীর স্মরণ করলে আমি আল্লাহ বলে দিলাম তোমরা আমার স্মরণ করলে। এই কারণে আওলাদের রাসূলের মামলা। আজকে আমি আমার জোনায়েদ মাঝভান্ডারীকে ধন্যবাদ মোবারকবাদ দিতে হয়। এই দরবারের বৃহত্তম রৌনক শাহজাদা সৈয়দ মুফতি মঈনুল ইসলাম জোনায়েদ আল মাঝভান্ডারী কোন পাগলামি পাইল? অর্ধযুগ পূর্তি করা হলো আজিমুশান শাহাদাতে কারবালা মাহফিল। আমার প্রিয় রাসূল ঘোষণা দিয়ে গেলেন, ও জগৎবাসীরা, যদি মুমিন হয়ে আমার মুস্তাফার প্রেম অন্তরে জায়গা পেয়ে যায়, গম্বুজ লাগবে না, দেওয়ার লাগবে না, সারাবাতি লাগবে না। ওয়া মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন কবরাহু মাজারা মালাইকাতে রহমান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার জগতে বসে ওলি আল্লাহ হইতে সবার মন চায় কি চায় না? খোদার কসম
আমার প্রিয় রসুল 1450 বছর আগে ঘোষণা দিয়ে গেলেন, আওলাদে রসুলের প্রেম যার অন্তরে থাকবে, মৃত্যুর আগে তার জন্য ঘোষণা, তার কবরের জন্য গম্বুজ লাগবে না, তার কবরের জন্য দেওয়াল লাগবে না, তার কবরের জন্য গিলাফ লাগবে না। আমার মুনিবের পক্ষ থেকে 70,000 ফেরেশতা প্রতি দৈনিক নিত্য নতুন এসে জিয়ারত গাহ বানাইবে।